খুবই দুঃখজনক খবর দর্শক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখন বাংলাদেশে বিকাল 5:30। ব্রেকিং খবর হচ্ছে হাম এবং উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 জনের মৃত্যু, আক্রান্ত 1456। মানে 1500 আক্রান্ত, এর মধ্যে 17 জনের মৃত্যু হলো একদিনে হাম এবং উপসর্গে একদিনে। প্রতিদিন 4 জন, 5 জন, 8 জন, 10 জন হচ্ছে, কিন্তু 17 জনে গড়ালো। সরকার বলল যে এখন শেষ পর্যায়ে আর মানে অল্প কিছুদিন আছে, সব শিশু হামের টিকা দেওয়া শেষ হবে। কিন্তু আসলে হলো না শেষ পর্যন্ত। মানে কতজন গেল টোটাল সব মিলায় বুঝতে পারছি না, প্রায় 400-500 হয়ে যাবে এর মধ্যে মারা গেল। এবং খুবই দুর্ভাগ্য যেই অসুখ বিসুখটা আমরা মানে একেবারেই করলাম, বিতাড়িত করলাম দেশ থেকে, সেটা আবার জেকে বসলো শুধুমাত্র মানে সময় মতো এটার পরিচর্যা না করার জন্য এই ঘটনাটা ঘটল। দেখেন, ইতিমধ্যে অনলাইনে খবরগুলোতেও আসছে যে 28,842 জন হাসপাতালে ভর্তি হয়েছে, 25,000 ছাড় পাইছে, কিন্তু সব মিলায় মৃত্যুর সংখ্যাটা কিন্তু আর নিয়ন্ত্রণে করা গেল না। আজকে 17 জন, কালকে কতজন হবে জানি না। এই ব্যর্থতা নজিরবিহীন ব্যর্থতা। এটা কি কারণে ঘটলো, কিভাবে ঘটলো, এটার একটা তদন্ত করার দরকার ছিল। আজকে একটা রিটও হয়েছে, দেখলাম যে ইউনূস সরকার আমলে যে অনিয়ম হয়েছে সেগুলো তদন্তের জন্য একটা কমিশন করা বা কমিটি করা, সেটাও করা হয়নি। উচিত ছিল। ইউনূস সরকারকে কেন মানে বিএনপি কেন মনে করতেছে যে তারা বেনিফিশিয়ারি? তারা নির্বাচনের মধ্য দিয়ে, বরং এই নির্বাচনটা দেরি হওয়ার কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও আগে হইলে আরও নির্বাচনটা স্বাচ্ছন্দ্য করতে পারত এবং আরও আগে এই অনিয়ম নৈরাজ্য যেগুলি হচ্ছিল সেগুলি ট্যাকেল দিতে পারত। তো এই যে এমন এক স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো কি নূরজাহান বেগমকে, যে তিনি হচ্ছেন একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক বা ট্রাস্টের হচ্ছে একজন কর্মী বা কর্মকর্তা। শুধুমাত্র পরিচয়, পরিচিত, ঘনিষ্ঠতা, এটার ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বসানো হলো, যেখানে টেকনিক্যাল মিনিস্ট্রি যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এগুলো যারা বোঝেন এরকম জানাশোনাদের মধ্য থেকে প্রফেশনালি যদি নিয়োগ দেওয়া হতো, তাহলে এরকম বিপর্যয় হতো না। এরকম হামের টিকা আসার মানে সময় মতো না আসা, না দেয়া, এই অভিযানটা বা কার্যক্রমটা অবহেলা করার আজকে ঘটতে পারত না, যদি একজন যোগ্য, দক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত যে বিশেষজ্ঞ তেমন কাউকে যদি নিয়োগ দেওয়া হতো। সাধারণত ইন্টারিম সময় আমরা তেমনটাই দেখি যে বিশেষজ্ঞ পর্যায়ে যে যে খাতে বিশেষজ্ঞ তাকে সেভাবে দেওয়া হয়, কিন্তু এখানে করা হলো টোটাল একেবারে মানে কি বলবো, দলীয়করণ, আত্মীয়করণ, দলীয়করণ তো বলা যাবে না, মানে নেপোটিজম, মানে নিজস্ব লোক দিয়ে যেটা করা হয় সেই কর্মকাণ্ড করতে যে আজকে এতগুলি শিশু প্রতিদিন মায়ের কোলে মারা যাচ্ছে, এত শিশু, ঘরে ঘরে কান্না, এর কি আসলে কোনো মানে বিচার হবে না? অথবা এটার এই হামের এই প্রাদুর্ভাবটা কিভাবে মানে কমবে, কবে কমবে, এর হাত থেকে রেহাই কবে, এই বিষয়গুলি এখন মনকে খুবই নাড়া দিচ্ছে। অপ্রত্যাশিত, দুঃখজনক। মানে এইটার মানে
এই অপরাধের, এই অবহেলার হামের টিকা সময় মতো না এবং না দেয়ার, এইটার ক্ষমার অযোগ্য অপরাধ।